স্বাগতম ডিটি ডিজিটাল টেকে। আজকে আমরা দেখব চীনের কিছু এমন প্রযুক্তি যা শুধু উন্নতই নয় বরং ভবিষ্যতের দিক নির্দেশনাও দিচ্ছে। আপনারা জানেন কি, চীন এখন শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশই নয় বরং প্রযুক্তির দিক থেকেও এক বিশাল বিপ্লব ঘটিয়ে ফেলেছে। যেসব প্রযুক্তি একসময় কল্পবিজ্ঞান মনে হতো, চীন সেগুলোকে বাস্তবে পরিণত করছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব চীনের কিছু আধুনিক এবং অবিশ্বাস্য প্রযুক্তির জগতে, যেখানে আছে রোবট, উড়ন্ত গাড়ি, স্মার্ট সহ এবং আরও অনেক কিছু। প্রতিটি প্রযুক্তি আমাদের ভবিষ্যতের এক ঝলক দেখিয়ে দেয় এবং প্রমাণ করে যে প্রযুক্তির দুনিয়ায় চীন কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে আপনি নতুন কিছু শিখবেন, অবাক হবেন এবং ভবিষ্যতের প্রযুক্তির স্বাদ পাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের চমৎপ্রদ প্রযুক্তির এই যাত্রা, চীনের দুনিয়া কাঁপানো কিছু আবিষ্কার নিয়ে। একটি মোবাইল 5.0 ভিওএল উড়ন্ত গাড়ি। স্লোভাকিয়ান ফার্ম এএমও একটি অভিনব ধারণা নিয়ে এসেছে। এর 5.0 ভিওএল প্রোগ্রামের মাধ্যমে এটি একটি ঘরে ঘরে উড়ন্ত গাড়ি, যা 4 জন লোকের আসন ধারণ করে এবং বিদ্যুৎ দ্বারা চালিত হয়। গাড়ির প্রপালশন সিস্টেমে অনুভূমিক থ্রাস্টের জন্য পিছনে অবস্থিত একটি পুশার প্রপালার এবং উল্লম্বভাবে টেক অফ এবং অবতরণের জন্য ডানার ডগায় দুটি বৈদ্যুতিকভাবে চালিত প্রপালার রয়েছে। ড্রাইভিং কনফিগারেশনে আসার পর ডানাগুলি পিছনের দিকে ঘুরবে। এএমও 5.0-তে এয়ারব্যাগের মতো সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং একটি সম্পূর্ণ বিমান প্যারাশুট রয়েছে এবং এটি 435 মাইল উঠতে পারে বলে ধারণা করা হয়। কোনো স্থানে পৌঁছানোর পরে ব্যবহারকারীদের গাড়ি চালানো বা বিমান চালানোর বিকল্প থাকে, যা এটিকে শহরের মধ্যে এবং শহরগুলির মধ্যে ভ্রমণের জন্য আদর্শ করে তোলে। 5.0 এর মাধ্যমে কর্পোরেশন সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিমান পরিষেবা অর্জনের আশা করছে। এই ধারণার কারণে ভবিষ্যতে ব্যক্তিগত বিমান ভ্রমণ অনেক উন্নত হবে। সুপারাল এসএ2 হুন্ডাই মোটর গ্রুপের একটি বিভাগ এসএ2টি বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং যানবাহন তৈরি করছে। এই সিস্টেম ব্যবহার করে বাণিজ্যিকভাবে শহরের অভ্যন্তরে যাত্রী পরিবহন 2028 সালে শুরু হওয়ার কথা রয়েছে। এসএ2 এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর 8টি ঘূর্ণায়মান রোটর দ্বারা উৎপাদিত উল্লম্ব এবং অনুভূমিক থ্রাস্টের সমন্বয়। এটি 1500 ফুট উচ্চতায় ঘণ্টায় 120 মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে। একটি সাধারণ শহর ভ্রমণে 25 থেকে 40 মাইলের মধ্যে এটি ছোট কাজ করে। বিমানটি সমস্ত আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ম মেনে চলে। যেহেতু এটি নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, মডুলার এবং কাস্টমাইজযোগ্য, তাই এর কেবিন দ্রুত এবং সহজেই 2 বা 4 যাত্রী বহনের জন্য একটি কার্গোতে রূপান্তরিত করা যেতে পারে। উচ্চমানের অটোমোবাইলের প্রশংসিত ডিজাইনারদের কাজের জন্য ধন্যবাদ। এসএ2 উন্নত বিমান চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন, যা একটি টেকসই, দক্ষ এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রদানের লক্ষ্যে কাজ করে। ওটিস এভিয়েশনের ইওল দ্রুত দূরত্ব অতিক্রম করতে পারে এমন একটি হাইব্রিড বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং বিমান তৈরি করা ওটিস এভিয়েশনের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। বিশ্বের ব্যস্ততম রুটে ফ্লাইটের সময় ব্যাপকভাবে কমিয়ে মহাকাশ খাতে অগ্রণী। এই বিমানটি তার হাইব্রিড বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমের মাধ্যমে বিমান ভ্রমণের চেহারা চিরতরে বদলে দিতে প্রস্তুত, যা ঐতিহ্যবাহী গ্যাস টারবাইন এবং সমস্ত বৈদ্যুতিক ব্যাটারির উভয়ের সুবিধাগুলিকে একীভূত করে। ভিটিওএল এই পরিবেশ বান্ধব বিমানটি ঘণ্টায় 335 মাইল গতিতে ছুটতে পারে, 9 জন যাত্রী এবং 2 জন পাইলট বহন করতে পারে এবং এর বৈদ্যুতিক পরিসর 200 মাইল। এর মোট পরিসীমা 750 মাইল, যা উড্ডয়নের পথ প্রসারিত করে এবং স্পোকে সীমাবদ্ধতা কমিয়ে দেয়। বিমানটি প্রচলিত রানওয়েতে এবং উড্ডয়ন করতে পারে। ভার্টি বন্দর এবং হেলিপ্যাডের পাশাপাশি যাত্রী এবং অপারেটররা এই অত্যাধুনিক প্রযুক্তি থেকে বৈপ্লবিক সুবিধা আশা করতে পারেন। ভার্টিক্যাল অ্যারোস্পেস VA2X একটি বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং বিমান, যা বিশেষভাবে শহুরি পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। ভার্টিক্যাল অ্যারোস্পেস VA2X, যাকে কখনো কখনো VX4 বলা হয়, এটি একটি অগ্রণী বিমান। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক, পরিবেশ বান্ধব এবং সুবিধাজনক। VX4 এর রেঞ্জ 100 মাইল পর্যন্ত এবং ক্রুজ গতি ঘণ্টায় 150 মাইল পর্যন্ত হওয়ার কথা। এই লক্ষ্য হল দ্রুতগামী উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করে ভ্রমণের সময় কয়েক মিনিটে কমানো। বিমানটি 22 আগস্ট 250 কিলোগ্রাম ওজনের পেলোড পরিবহনের ক্ষমতা রাখে। এটি স্থলে উন্নত বিমান ক্ষেত্রে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে, যা ওয়েলসে অবস্থিত। VX4টি উচ্চ নিরাপত্তা মান মেনে তৈরি করা হয়েছে, যা যাত্রী পরিবহনকারী বাণিজ্যিক বাহকদের জন্য প্রয়োজনীয় মানগুলির সাথে তুলনীয়। এই বিমানটি বিমানবন্দর স্থানান্তর এবং আঞ্চলিক ফ্লাইট পরিচালনার পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। ভিশন ভিটিওএল কোয়াডকপ্টার ওয়াটার্স ট্রাস্ট দ্বারা ডিজাইন করা একটি প্রোটোটাইপ বৈদ্যুতিক কোয়াডকপ্টার। ভিশন ভিটিওএল কোয়াডকপ্টারটি উল্লম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম, যা অতুলনীয় নিরাপত্তা এবং মার্জিততা প্রদান করে। এটি অতি দীর্ঘ পরিসরের বৈদ্যুতিক শক্তি এবং সঞ্চয়ের জন্য তৈরি
যা পয়েন্ট টু পয়েন্ট ট্রানজিট প্রদান করে। নকশায় বায়ুগতিবিদ্যা উন্নত করার জন্য একটি পাল, বিমান, ককপিট এবং ফিউজলেস অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে নিয়ন্ত্রণ পৃষ্ঠতল বাদ দেওয়া হয়েছে। এতে 8টি বৈদ্যুতিক মোটর রয়েছে, যার মধ্যে 4টি ঘূর্ণনশীল নকশা ব্যবহার করে রোটর ডাক্টগুলিকে ক্লাইম্ব এবং ডিসেন্ট মোড থেকে ফ্লাইট মোডে স্থানান্তর করে এবং প্রতিটি প্রোপালার সেটের জন্য 2টি করে। এর স্কেলেবিলিটি সহ ভীষণ ভিটল 4 বা 6 জন যাত্রী বহন করার জন্য কনফিগার করা যেতে পারে। এটি রান টাইম 4 ঘন্টা থাকতে পারে, কারণ এটি ঘনত্বে কাজ করার জন্য তৈরি। বর্তমান লিথিয়াম পলিমার ব্যাটারির চেয়ে 4 গুণ বেশি। এই গ্রুপটি ব্যাটারি প্রযুক্তি উন্নত করার লক্ষ্যে কাজ করছে, যাতে এটি 30 গুণ বেশি সময় ধরে বিদ্যুৎ সঞ্চয় করতে পারে এবং 30 গুণ বেশি বিদ্যুৎ ঘনত্ব ধারণ করতে পারে। রোলস রয়েস ইভোয়েল ধারণা। রোলস রয়েসের দ্য ইভ টু আইডিয়া হল একটি হাইব্রিড বৈদ্যুতিক যান, যা ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন, সরবরাহ এবং সামরিক পরিবহনের দায়িত্বসহ বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গ্যাস টারবাইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম শব্দ প্রোফাইল অর্জন করা হয়, যা বিদ্যুৎ উৎপাদন করতে এবং প্রায় 500 মাইল পর্যন্ত বৈদ্যুতিক প্রোপালার পরিচালনা করতে ব্যবহৃত হয়। ঘণ্টায় 250 মাইল পর্যন্ত গতিতে ভ্রমণ করা যেতে পারে। গাড়িটি উল্লম্বভাবে টেক অফ এবং অবতরণের জন্য 5 জন যাত্রী ধারণ করতে পারে, তবে ডানাগুলি সম্পূর্ণ 90 ডিগ্রি ঘোরাতে পারে এবং যখন বিমানটি ক্রুজ উচ্চতায় থাকে তখন কেবিনে টানাটানি এবং শব্দ কমাতে ডানার প্রোপালারগুলি ভাঁজ হয়ে যায়। এই অভিনব ধারণাটি ব্যক্তিগত ভ্রমণকে বৈপ্লবিক করতে, সাপ্লাই চেনগুলিতে ত্বরান্বিত করতে এবং পরিবেশবান্ধব সম্প্রদায়গুলির উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা রাখে। NNI-UL বিমান। আর্মেনিয়ায় তৈরি একটি বিমানের ধারণা হল NNI-UL। 5 আসনের এই বিমানটিতে 36টি EDF ইঞ্জিন রয়েছে, যা প্রতি ঘন্টায় 295 কিলোমিটার সর্বোচ্চ গতিতে উঠতে পারে। এই বিমানের জন্য 70 মিনিটে সর্বোচ্চ উড়ানের সময় সর্বোচ্চ টেক অফ ওজন হল 1400 কিলোগ্রাম। বিমানটি 350 কিলোমিটার ভ্রমণ করতে পারে। এটি সর্বোচ্চ 500 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 2500 মিটার উচ্চতা বহন করতে পারে। বিমানের ব্যাটারি চার্জ করতে প্রায় 45 মিনিট সময় লাগে। প্রাথমিক কাঠামো এবং EDF ইঞ্জিনের জন্য কার্বন ফাইবার ব্যবহার উড্ডয়নে সর্বোচ্চ দক্ষতা প্রদান করে। এই ছোট্ট নকশাটি চমৎকার গতি, চমৎকার চালচালন এবং দীর্ঘ দূরত্বের ক্ষমতা প্রদান করে। মানববিহীন আকাশযানগুলি স্বায়ত্তশাসিতভাবে চলতে সক্ষম। নগর বিমান চলাচলের বিষয়ে NNI-2 ধারণাটি প্রতিশ্রুতিবদ্ধ। রোলস রয়েস অ্যাক্সেল। রোলস রয়েস অ্যাক্সেল বৈদ্যুতিক বিমান চলাচলের জন্য একটি প্রদর্শনী বিমান হিসেবে কাজ করে। এটি 2050 সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমন অর্জনের রোলস রয়েসের পথে একটি পদক্ষেপ। অ্যাসেল প্রকল্পের লক্ষ্য হল বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বৈদ্যুতিক বিমান তৈরি করা, যা এখন পর্যন্ত দেখা গেছে। 3টি অক্ষীয় ফ্লাক্স মোটর এবং 6480টি সেল সহ একটি 750 ভোল্ট 216 কিলোওয়াট ঘন্টা ব্যাটারি রয়েছে, যা বিমানটিকে শক্তি প্রদানের জন্য দায়ী, যা উদ্ভাবনের চেতনা হিসাবে পরিচিত। 15 সেপ্টেম্বর 2021 তারিখে এটি সর্বোচ্চ 622 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং 3 কিলোমিটার দূরত্বে 560 কিলোমিটার প্রতি ঘন্টা বজায় রেখে সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। 2022 সালের জানুয়ারিতে ফেডার আয়ন এয়ার নট ইন্টারন্যাশনালিটি এই গতিগুলিকে বৈদ্যুতিক বিমানের জন্য বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট ব্যতিক্রমী হিসাবে স্বীকৃতি দেয়। এই প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ইয়াসা লিমিটেড এবং ইলেকট্রোফ্লাইট। স্কাই অফ অস্কার। বার্সেলোনার একজন ডিজাইনার স্কাই অফ নামক একটি সুপারসোনিক বিমানের ধারণা নিয়ে এসেছিলেন, যার অনন্য নকশা রয়েছে। এই বিমানটি গতি, দক্ষতা এবং স্থায়িত্বকে অগ্রাধিকার দিয়ে বিমান শিল্পকে রূপান্তরিত করতে প্রস্তুত। স্কাই ভি জ্বালানি খরচ কানানোর পাশাপাশি অবিশ্বাস্য গতিতে পৌঁছাতে সক্ষম, কারণ এর অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তির কারণে এটি পরিবেশগতভাবে হাইড্রোজেন জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবহার করে নিজেকে চালিত করে। ব্যবহারের সময় হ্যাঙ্গার স্থান বাঁচাতে 4টি অ্যারোডাইনামিক ডানা ভাঁজ হয়ে যায়। ডিজাইনে অবদান রাখার ফলে ফাইটার জেটের চেহারা সুগঠিত হয়। একটি উদ্ভাবনী ফ্লুইডিক প্রপালশন এয়ার মাল্টিপ্লায়ার সিস্টেম এবং ব্লেডলেস টার্বোজেট প্রযুক্তি ইঞ্জিন দ্বারা ব্যবহৃত হয়। আকাশে অভির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 1141 মাইল। 200 জন পর্যন্ত যাত্রী বহনের জায়গা সহ ঘণ্টায় 913 মাইল গতির ক্রুজ গতির কারণে এটি উচ্চ স্তরের আরাম এবং বিলাসিতা নিশ্চিত করে। আপনি এই ধারণাটিকে একটি সবুজ বিমানের ধারণা হিসেবে দেখতে পারেন, যা বাণিজ্যিক বিমান ভ্রমণে ব্যবহৃত হবে। আপনারা দেখলেন চীনের কিছু এমন আধুনিক প্রযুক্তি যা শুধু আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় না, বরং ভবিষ্যতের দরজাও খুলে দেয়। প্রযুক্তির এমন অগ্রগতি সত্যিই বিস্ময়কর। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরও চমৎপ্রদ ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে নিয়মিত ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ডিটি ডিজিটাল টেক চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে পরবর্তী ভিডিও মিস করবেন না। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ও দারুণ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রযুক্তির সাথে থাকুন।
ধন্যবাদ সবাইকে।